আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভি ইউরোপের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্তাকক্ষের সাথে আছি আমি শারমিন আলম চৌধুরী। লৌহ মানবিক খ্যাত ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ব্যারোনেস মার্গারেট থ্যাচার 87 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। সোমবার ব্রিটেনের স্থানীয় সময় দুপুর 2টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মার্গারেট থ্যাচারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার শাহনেওয়াজ রকি। I stand before you tonight, the Iron Lady of the Western world. 1925 সালে 13 অক্টোবর লিঙ্কনশায়ারে জন্মগ্রহণ করেন লৌহমানবিক খ্যাত ব্রিটেনের একমাত্র নারী প্রধানমন্ত্রী মার্গারেট থেচার। ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে 1959 সালের ফিন্সলে থেকে প্রথম এমপি নির্বাচিত হন তিনি। I presume this is to enable us to sweep Britain clean of socialism. এরপর একে একে 1970 সালে ব্রিটেনের শিক্ষামন্ত্রী এবং 1975 সালে তার দল ব্রিটিশ কনজারভেটিভ পার্টির লিডার নির্বাচিত হন এবং সবশেষে 1979 সালে ব্রিটেনের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী হিসেবে 10 ডাউনিং স্ট্রিটে আসেন এই মহীয়সী নারী। Her Majesty the Queen has asked me to form a new administration and I have accepted. Where there is discord, may we bring harmony. Where there is error, may we bring truth. Where there is doubt, may we bring faith, and where there is despair, may we bring hope. প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রায় 11.5 বছর এই দায়িত্ব পালন করেন তিনি। তার এই 11.5 বছরের দীর্ঘ নেতৃত্বে তাকে মোকাবেলা করতে হয়েছে অনেক কিছু। 1982 সালে ফকল্যান্ড যুদ্ধ এবং 1984 সালে নিজ হোটেল রুমে বোমা হামলা এবং তার সবচেয়ে আলোচিত প্রস্তাবনা ব্রিটেনের পাবলিক সেক্টরকে প্রাইভেটাইজেশন করার কারণে বিভিন্ন ইউনিয়নের চাপও সামাল দিতে হয়েছে তাকে। We have ceased to be a nation in retreat. তবে এত কিছুর পরেও 1987 সালে আবারও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন মার্গারেট এবং 1990 সালে প্রায় 11.5 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে পদ থেকে সরে দাঁড়ান মার্গারেট থেচার। We're leaving Downing Street for the last time after 11.5 wonderful years, and we're very happy that we leave the United Kingdom in a very, very much better state than when we came here 11.5 years ago. 2002 সালে জনসম্মুখ থেকে একেবারেই সরে দাঁড়ান এই লৌহমানবী। এরপর 2008 সালে নানান শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সর্বশেষ 2013 সালের 8ই এপ্রিলে তার মৃত্যুতে সমাপ্ত হয় ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী এবং অনুসরণীয় একটি অধ্যায়ের। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন। বাংলাদেশে 21 টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনের উপর হেফাজতে ইসলাম নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সমাবেশ করেছে লন্ডনের বাংলা মিডিয়া সাংবাদিকবৃন্দ। রবিবার পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে উপস্থিত হন। ইউকেবিটি নিউজের সম্পাদক সাংবাদিক শোয়েব কবিরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলা নিউজ 24.com এর সাংবাদিক সৈয়দ আনাস পাশা, দর্পণ সম্পাদক রহমত আলী, 21 টিভি সাংবাদিক হেফাজুল করিম রাকিব, চ্যানেল আই রিপোর্টার এমি শাহ, সাংবাদিক MA আর মুরাদ, ইউকেবিটি নিউজের ফিচার রিপোর্টার মোহাম্মদ ইমরান, চ্যানেল 9-এর সাংবাদিক নুরুল ইসলাম শাহিন, বাংলা টিভির বার্তা প্রধান মিল্টন রহমান, আব্দুল কাইয়ুম, রেজাউল করিম মৃধা, সামিউল ইসলাম চয়ন, মোহাম্মদ কাউসার ও সরওয়ার কবির প্রমুখ। এ সময় তারা গণমাধ্যমে কর্মীদের নিরাপত্তা জোরদার করতে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। আজকে শুধু নারী সাংবাদিকতা নয়, নারী পুরুষ আমরা সবাই চাই একত্রে কাজ করতে। আমাদের এই সাংবাদিকদের রক্ষা করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। জমকালো আয়োজনের মাধ্যমে লন্ডনের বিখ্যাত ওচো এরিনাতে দর্শকদের মাতালো বলিউড তারকা বিপাশা বাসু, শান, মালাইকা আরোরা খান এবং আতিফ আসলাম। ফ্লেক্স এফএক্স প্রোডাকশনের আয়োজনে বলিউড শো স্টপারদের জমকালো আয়োজন নিয়ে বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার শাহনেওয়াজ রকির আরও একটি রিপোর্টে। ছবি তুলেছেন শাহরিয়ার আরফিন শাওন ও সামিউল ইসলাম চয়ন। লন্ডনের ওটো এরিনাতে আয়োজিত এবারের ফ্লেক্স এফএক্স প্রোডাকশনের আয়োজনে শো স্ট্রপার্সের দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল গতবারের চেয়ে অনেক বেশি। প্রাণবন্ত উপস্থাপনা আর পরিবেশনা দর্শকদের চাহিদাকে বাড়িয়েছে কয়েকগুণ।
আগামীতে তারা আরও বড় পরিসরে ভিন্ন কিছু দেখারও প্রত্যাশা করেন এফএক্স প্রোডাকশনের কাছে। আমরা বাংলাদেশিরা যেন এরকম প্রোগ্রামগুলোতে আগে আসে, বাংলাদেশি আমার মতো যারা আছে দর্শক সবাই কিন্তু ওই প্রোগ্রামগুলো খুব ভালো পায়। Well, next time I would like to see Katrina. We would like to see Raat Fateh Ali Khan and Shreya Ghoshal. Hopefully cheaper tickets for Shreya Ghoshal. তবে কিছুটা যান্ত্রিক ত্রুটি বাদে পুরো অনুষ্ঠানটাই ছিল উপভোগ্য। দর্শকরাও বলেন সেই একই কথা। অনেক মজা লাগছে, অনেক এনজয় করছি আমরা। We enjoyed Sean. He was absolutely fantastic. And we were up on the chairs dancing, weren't we? Totally. Atif Aslam. And of course we're going on a diet to become like Vipasha Basu. It was a bit more like a rock concert towards the end, but other than that it was fantastic. Performance was fine, but the sound system wasn't taken. উপমহাদেশীয় আনন্দ বিনোদনের কথা মাথায় রেখে আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে এমনটাই প্রত্যাশা করেন আগত সকলে। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন। যুক্তরাজ্যে নবগঠিত পৈলনপুর উন্নয়ন সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ওয়েস্ট লন্ডনের রায়ান তান্দুরি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। হাজী রানু মিয়া ধানাইয়ের সভাপতিত্বে এবং শামসুল হক শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ, ফিরোজ মিয়া সাজ্জাদ, ময়না মিয়া জিলাত, শাহিন আহমেদ, সুরুক মিয়া, লিলু মিয়া প্রমুখ। বক্তারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে পৈলপুরের সার্বিক উন্নয়নে কাজ করার ঘোষণা দেন। উল্লেখ্য, এই সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন এবং কার্যকরী কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও এই সভায় 4 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটিও গঠন করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে সংবর্ধনা জানালো ফ্রান্সে বসবাসরত প্রবাসী লক্ষ্মীপুর জেলাবাসী। রবিবার ফ্রান্সে আগমন উপলক্ষে প্যারিসের পাজেন্সের স্থানীয় একটি রেস্টুরেন্টে জিয়াউল হক জিয়াকে এই সংবর্ধনা দেওয়া হয়। আমাদের প্রতিনিধি শাহিন আহমেদ জানান, সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মাসুদুর রহমানের পরিচালনায় এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ তাহের, মোহাম্মদ সুলাইমান, মিয়া মানিক, মনির হোসেন খান, মিজান আলী সহ আরও অনেকে। বক্তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাবেক এই প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময় করেন। দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের সংবাদ। নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে আপনাদের জানিয়ে দিব আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। সঙ্গেই থাকুন। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।